প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য প্রথম অধ্যায় অতিথি স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অতিথি স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্ন 1। দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ শেষ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। প্রথম প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, অতিথির কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে গফুরের প্রতি লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি? সমাধান হবে, চিকিৎসকের আদেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, অতিথি কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। অপরিচিত পরিবেশ দেখে অতিথি কুকুর কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না। চিকিৎসকের আদেশে অতিথি স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। একদিন বেড়ানো শেষে বাড়ি ফেরার সময় অন্ধকার পথে একটি কুকুর তার বাড়ি পর্যন্ত আসে। অতিথি বলে গেট খুলে লেখক তাকে ভিতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে। অতিথি কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পায় না অপরিচিত পরিবেশের শঙ্কায়। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের নিরীহ প্রাণীর প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে। অতি দারিদ্রতার কারণে বর্গাচাষী গফুর তার পালিত ষাঁড় মহেশকে ঠিকমতো খেতে দিতে না পারলেও তার প্রতি রয়েছে গভীর ভালোবাসা ও মমত্ববোধ। পথের কুকুরকে অতিথির মর্যাদা দিয়ে বাড়িতে এনে একই মমত্ববোধের পরিচয় দিয়েছেন অতিথি স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অতিথিকে পেট ভরে খেতে দিতে বলেছেন। পরে লেখক জানতে পারেন বাড়তি খাবার অতিথিকে না দিয়ে মালির বউ খায় এবং অতিথিকে মারধর করে তাড়িয়ে দেয়। লেখক তখন আবার অতিথির খাবারের ব্যবস্থা করেন। অতিথি সেই থেকে বারান্দার নিচে উঠানে ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নেয়। ফেরার সময় ট্রেন ছেড়ে দিলেও লেখকের বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পায় না। সুতরাং বলা যায়, মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির প্রতি উপযুক্ত ভালোবাসা ও মমত্ববোধ দিকটি প্রকাশ পেয়েছে। শেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। উদ্দীপকের গফুরের সাথে লেখকের ভালোবাসা ও মমত্ববোধের মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। উদ্দীপকে গফুরের অতি দারিদ্রতার জন্য তার পালিত ষাঁড় মহেশ ঠিকমতো খেতে দিতে পারেনি, কিন্তু তাই বলে মহেশের প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধের কোনো অভাব ছিল না। অতিথি স্মৃতি গল্পের লেখক অতিথির মর্যাদা দিয়ে পথের কুকুরকে এনে তার খাওয়ার ব্যবস্থা করেন। শরীর না সারলেও দেওঘর থেকে বিদায় নেবার দিন লেখক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পায় না। কুকুরটির প্রতি লেখকের ছিল ভালোবাসা ও মমত্ববোধ। অন্যদিকে গফুর তার ষাঁড়কে ঠিকমতো খড় বিচুলি দিতে না পারে না। এতে গফুরের কষ্টের সাথে ছিল ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ। সুতরাং বলা যায়, গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন।
এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।